শাম রাসূলুল্লাহ বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। শাম তথা লেবানন, জর্ডান, সিরিয়া, দামেস্ক, এই পুরো এলাকা মিলে তৎকালীন সময়ের এই সিরিয়া ছিল। 54 বছর ধরে হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ মিলে সিরিয়া থেকে 5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। 1 কোটি মানুষকে ঘর থেকে ঘর বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। এই কিছুদিনেই 1,36,614 জন কয়েদিকে কয়েদখানা থেকে বের করা হয়েছে। আমার অনেক যুবতী মা বোনদেরকে, ইয়াং মেয়েদেরকে ঢুকানো হয়েছিল জেলখানায়। যুবতী অবস্থায় জেলখানায় গণধর্ষণ করে মেয়েগুলো গর্ভবতী হয়েছিল। জেলখানায় তারা বাচ্চা প্রসব করেছে এবং তারা জেলখানা থেকে আজকে জারদ সন্তান নিয়ে বেরিয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে এত নির্মম বর্বরতা, অজ্ঞতা, অসভ্যতা কোন জাতি করেছে বলে আমাদের জানা নেই। কথা বলেন ঠিক কিনা? সেই জালিমের হাত থেকে আল্লাহ আমাদেরকে এই ডিসেম্বরের 8 তারিখে আল্লাহ ফিলিস্তিনের মুক্তিকামী মাজলুম জনতাকে আল্লাহ বিজয় দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরাও কিছুদিন আগে বিগত 15 বছর ধরে বাংলাদেশের আকাশে জগদ্দল পাথরের মতো যারা পুরা বাংলাদেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের লক্ষ কোটি মানুষের কলিজার স্পন্দন, যুগ শ্রেষ্ঠ সন্তান আলিমদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছে। কিছুদিন আগে সাদুল্লাপুরে একটা মাহফিল ছিল, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানকার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বললেন, সাইদি সাহেবকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কেন তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এটা আজকে মানুষ জানতে শুরু করেছে। সাইদি সাহেবের যেদিন চূড়ান্ত রায় হয়, ওই পুলিশ অফিসার বললেন, এসকে সিনহা তখন সাবেক প্রধান বিচারপতি, আপনারা জানেন কি জানেন না? এসকে সিনহা তিনি রায় লিখবেন তার মৃত্যুদণ্ড। তিনি সাইদি সাহেবের ইজলাসের দিকে একবার তাকিয়েছেন। তিনি বলছেন, ইজলাসে যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষের চেহারা সাইদি সাহেবের মতো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তিনি যেদিকে তাকান, লয়ার, ম্যাজিস্ট্রেট, উকিল সবার চেহারা সাইদি সাহেবের মতো হয়ে গিয়েছে। একজন হিন্দু মানুষ এত বড় বর্বরতা, এত বড় জুলুম তিনি নিজে সহ্য করতে না পেরে তিনি মৃত্যুদণ্ড রায় না লিখে তিনি যাবজ্জীবনের রায় লিখেছিলেন, যার কারণে মূলত তার বিচারপতির পদ গিয়েছিল, বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজকে এই জালিমের বাচ্চারা যদি থাকতো, এসকে সিনহার হয়তো বা আয়না ঘরে তাকেও ঢুকাতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, এই বিজয় আজকে 16ই ডিসেম্বর, আজকে যদি তার এই জালিমের বাচ্চারা থাকতো, সারা মাস ব্যাপী আপনি বাড়িতে ঘুমাতে পারতেন না একজন লোকের ভাষণে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, পৃথিবীতে যত নেতা এসেছে, পলিটিক্যাল লিডার এন্ড স্পিরিচুয়াল লিডার, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা, সবার বড় নেতা ছিলেন মুহাম্মাদুর। দেখেন না, পৃথিবীতে যত নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর কোন নেতা আন্দোলনকে সুপ্রিমলি সাকসেসফুল করতে পারে নাই। শতভাগ সফল কোন নেতাই কোন আন্দোলনকে করতে পারেনি। নেলসন ম্যান্ডেলা সুদূর আফ্রিকায় কালো এবং সাদা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আন্দোলন করেছিলেন। তিনি কি সফল হতে পেরেছেন? আজও আমেরিকায় শুধুমাত্র কালো হওয়ার কারণে অনেক বড় বড় চাকরি তাদের দেওয়া হচ্ছে না। আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকায় প্রেসিডেন্ট ছিলেন, তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। পৃথিবীর ইতিহাসে কোন দেশ আজ পর্যন্ত শতভাগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পাশ্চাত্য দেশ। মহাত্মা গান্ধী, যাকে অহিংস মতবাদের প্রবক্তা বলা হয়, মানুষের মধ্যে কোনো হিংসা থাকবে না,
তিনি এই মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর দেশে হিংসা সব থেকে বেশি। আমার ভাইয়েরা, এই নরেন্দ্র মোদী আর ইসকনের ইন্ধনদাতা ইন্ডিয়ার কাছে এই স্বৈরাচারের বাচ্চারা, স্বৈরাচারের গোষ্ঠীটা বাংলাদেশকে তারা উইল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমানকে বলতে চাই, এই নরেন্দ্র মোদীর দেশ ইন্ডিয়ার কোন হিন্দু কোশ্চিনকালেও বাংলাদেশের বন্ধু হতে পারে না। এর কারণ হলো আমাদের 500 বছরের ইতিহাস, ঐতিহ্য, বাবরি মসজিদকে তারা মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। আমি কয়েকবার কেঁদেছি যখন বাবরি মসজিদ ভাঙ্গার ইতিহাসটা পড়েছি। ডাক্তার বলবর সিং 1992 সালের 5 ডিসেম্বর, তিনি কমিউনিস্ট করতেন, হিন্দু অনেক বড় লিডার ছিল। তিনি বলেন, আমি 5 ডিসেম্বর বাবরি মসজিদের ছাদে উঠেছি, আমি ভাঙতে গেছি, আমি পারি না, আমার বড় ভয় লেগেছে। 6 ডিসেম্বর আমি ছাদে উঠলাম, বাবরি মসজিদের ছাদে আঘাত করলাম, আমার সহযোগীরা বাবরি মসজিদকে ভেঙে ফেলল। পরের দিন বাবরি মসজিদের ইট, বালি, সিমেন্ট, খোয়া, অর্থাৎ একটা বিল্ডিং ভাঙ্গার পরে যে বিষয়গুলো থাকে, আমরা বস্তায় করে নিয়ে আসলাম। পুরো এলাকায় মাইকিং করা হলো, তোমরা মুসলমানদের মসজিদের ইট পাথরের মধ্যে পেশাব আর পায়খানা করো। নাউজুবিল্লাহ, আগামীকাল বাড়ি যা বলিয়েন। আমি মুসলমানকে বলতে চাই, যারা আজকে ইন্ডিয়ার জন্য মায়া কান্না করছেন, যারা আজকে হিন্দুদের জন্য, ইসকনের জন্য যাদের মায়া কান্না হচ্ছে, ইতিহাস জানেন তারা আমাদের কতটা শত্রু। এই ঘটনা ঘটার পরে ডাক্তার বলবর সিং হঠাৎ করে সে নিজে তার মায়ের সাথে জেনা করতে গিয়েছে। মানে সে অ্যাবনরমাল হয়ে গিয়েছে, সেন্টিমেন্ট ঠিক নাই। তার বাবা দিল্লির মসজিদের ইমামের কাছে নিয়ে গেছে, সে তার মায়ের সাথে জেনা করতে যায়, শরীরের মধ্যে কোনো কাপড় রাখতে পারে না। দিল্লির মসজিদের ইমাম বললেন, আপনার ছেলের অপরাধ কি? ডাক্তার বলবর সিং এর বাবা বললেন, আমার ছেলে যে অপরাধ করেছে এটা ভাষায় বলা যাবে না। মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদে সে সবার আগে আঘাত এনেছে। ইমাম সাহেব বললেন, আপনার ছেলের ব্যাপারে আমার কোনো কিচ্ছু জানা নাই, আমি কিচ্ছু করতে পারবো না। আগামী মাসে আপনার উত্তরপ্রদেশ থেকে একজন বড় আলেম আসবেন, আপনি তার কাছে যান, তার কাছে খুলে বলেন। তিনি গেলেন, যাওয়ার পরে হুজুরকে খুলে বললেন। হুজুর বললেন, একটা উপায় আছে, আপনার ছেলে এবং আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করতে পারি। আমার ভাইরা, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। ডাক্তার বলবর সিং পরবর্তীতে সাক্ষাৎকার দিয়েছেন পত্রিকায়, তিনি বলেছেন, যে হাত দিয়ে আমি ডাক্তার বলবর সিং বাবরি মসজিদে আঘাত করার মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত দিয়েছিলাম, আমি ডাক্তার বলবর সিং এই হাত দিয়ে ভারতে আমি নিজে 40টা মসজিদ প্রতিষ্ঠা করেছি। সুতরাং আমরা বলতে চাই, ইসকনকে যারা রক্ষার জন্য, এই বাংলাদেশকে বিক্রি করার জন্য যারা পায়তারা করছেন, আপনারা সাবধান থাকবেন। ওই ডাক্তার বলবর সিং এর উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, ওমরের উত্তরসূরিরা এখনো মরে যায় নাই, শহীদ আবু সাঈদের মুগ্ধের রক্তের দাগ এখনো শুকায় নাই। যেই শহীদ আবু সাঈদের মুগ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশের কোন রাষ্ট্রযন্ত্র থেকে কোন এমপি, মন্ত্রী, আবার কোন দল যদি ওই ইন্ডিয়ার দাদাবাবুদের পক্ষে কথা বলে, এই বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি জুতা হাতে নিয়ে এদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। আমার ভাইরা, এজন্য পৃথিবীর ইতিহাসে কোন লিডার কোন আন্দোলনকে সাকসেস করতে পারে নাই। মহাত্মা সিং পারে নাই, আপনার মহাত্মা গান্ধী পারে নাই। সর্বশেষ 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। আমরা এই 16 বছর ধরে একজন ব্যক্তিকে তারা নবীর কাতারে নিয়ে গিয়েছিল।
কথা বলেন ঠিক কিনা? জন্মবার্ষিকী পালন করার জন্য 1200 কোটি টাকা মুসলমানের মাথার ঘায়ে পায়ে ফেলানো টাকা তারা নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে 16 ডিসেম্বর 1971 সালে আমার নিজের একজন, আমি যে কাদিরাবাদ মসজিদে খুতবা দিয়েছে 4 বছর, ওই মসজিদের সভাপতি, তিনি আমেরিকার সিটিজেন, তিনি বলেন আমি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পাশে ছিলাম। তিনি বলেন যেই মাত্র তার আত্মসমর্পণ করেছে, ওই নেতার দলের লোকেরা, ওই নেতার উত্তরসূরিরা, ওই নেতার চালা চামুন্ডুরা তারা গুলিস্তানে গিয়ে স্বর্ণের দোকান হামলা শুরু করেছে। ওই স্বাধীনতার তারা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নাম করে আজও তারা নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করে নাই।